তুমুল উত্তেজনার মধ্যে অবশেষে যুদ্ধে জড়িয়ে পড়ল ভারত পাকিস্তান। অপারেশন সিন্ধুর আওতায় পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতের হামলায় পাকিস্তানি মৃতের সংখ্যা বেড়ে 31 জন হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। আহত হয়েছে 57 জন। আর ভারত বলছে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় 15 জন নিহত ও 43 জন আহত হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের কাপুরুষোচিত হামলার জবাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের উপর হামলা চালিয়ে ভারত ভুল করেছে এবং এজন্য তাদের মূল্য দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, তুরস্ক সহ নানান দেশ এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তান প্রায় 550 ফ্লাইট বাতিল করা হয়েছে। পাকিস্তানি বাণিজ্যিক ফ্লাইটের 16% এবং ভারতের প্রায় 3% ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইটটি ট্র্যাকিং সার্ভিস ফ্লাই রাইডার 24 জানিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্স বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লেগে যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক ABM রওশন কবির BBC বাংলাকে এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, তারা দেশের নিরাপত্তা বাহিনী গুলি করে 5টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। তিনি বলেন, এর মধ্যে 2টি কাশ্মীরে এবং একটি ভারতের বাথিন্দায় ভূপাতিত হয়েছে। তবে ভারত এ বিষয়ে কোনো তথ্য জানায়নি। ভারত বলছে বুধবার মধ্যরাতে তারা পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি আলাদা স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে, যাকে তারা সন্ত্রাসবাদী অবকাঠামো বলে বর্ণনা করেছে। ইসলামাবাদ জানিয়েছে ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের 6টি স্থানের 24টি স্থাপনায় হামলাও চালিয়েছে। এদিকে ভারতের অতর্কিত হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে পাকিস্তানের জনগণ এখন 31 পেরোল। বুধবার গভীর রাতে পাকিস্তান ও ভারত শাসিত কাশ্মীরের ভারতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে পৌঁছেছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন যে 31 জন নিহত এবং 57 জন আহত হয়েছেন। এর আগে 26 জন নিহত ও 46 জন আহত হওয়ার তথ্য জানা হয়েছিল। ভারতের হামলার পর পাকিস্তানে পাল্টা হামলায় ভারত শাসিত কাশ্মীরে 15 জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও 43 জন আহত হয়ে বলেছে জানিয়েছে সামরিক। ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু ভারত ভুলে গেছে যে এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে বলেন তিনি। ভারতীয় বিমান ভূপাতিত করার দাবির প্রতি ইঙ্গিত করে শাহবাজ শরীফ বলেন, পাকিস্তানের বিমান বাহিনী প্রতিরক্ষা গড়ে তোলে এবং আমাদের পক্ষ থেকে তাদের জবাব দেওয়া হয়েছে। তবে দিল্লি এখনও বিমান ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেনি। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতীয় নিহত হামলা 66 জনের মধ্যে 7 বছর বয়সী একটি ছেলে শিশু রয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন মিস্টার শরীফ।